লালমনিরহাটের আদিতমারীতে শিশু হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিধান রায়। ওই ঘটনায় তার বাবাও গ্রেপ্তার রয়েছেন, তবে আরেক আসামি বিধানের মাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলায় আসামি ১,৫০০। গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য হয়ে পড়েছে আদিতমারী উপজেলার গ্রামটি। এই নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামটির বর্তমান পরিস্থিতি জানাবেন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিধান রায় কি বলেছেন? দেখুন, গত সোমবারে যে নিখোঁজ হওয়ার লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী এলাকার নন্দিনী রায়ের লাশ উদ্ধারের পর কিন্তু সেই লাশ উদ্ধারের জন্য যখন পুলিশ যায়, পুলিশের উপর হামলা হয়। সেই হামলায় কিন্তু পুলিশের 7টি গাড়ি সহ, ডিসি এসপির গাড়ি সহ 7টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 18 পুলিশ সদস্য সহ প্রায় 30 জন আহত হয়েছেন। তো সব মিলে সেই দিনের পর থেকে আমরা দেখেছি ফলিমারী যে গ্রাম আছে সে গ্রামে একদিকে শোকে কাতর, অন্যদিকে কিন্তু আতঙ্ক বিরাজ করছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সে ঘটনার জন্য কিন্তু স্থানীয়রা বেশ বিভিন্ন জায়গায় কিন্তু আশ্রয় নিয়ে আছেন আতঙ্ক বা গ্রেফতার এড়াতে। এ বিষয়ে আমরা দেখেছি যে গতকালকে তাকে কিন্তু বিধান রায় এবং তার বাবা তাকে কিন্তু গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের আদালতে তোলা হলে এবং তিনি সেখানে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন, যার কারণে তাকে কিন্তু এবং তার বাবাকে কিন্তু জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তো এ বিষয়ে আমি গতকালকে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামানের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে সরকারি কাজে বাধা, পাশাপাশি 7টি গাড়ি ভাঙচুর এবং পুলিশ আহতর ঘটনায় কিন্তু পৃথক দুটি মামলা করা হয়েছে, একটি পুলিশের পক্ষ থেকে, একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো পুলিশের পক্ষ থেকে যে মামলাটি হয়েছে সেখানে 1,000 থেকে 1,500 অজ্ঞাত নামীয় মামলা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ শনাক্ত করে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হবে। তবে আমরা অভিযান সম্পর্কে জানতে চেয়েছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু তেমন সাঁড়াশি অভিযান শুরু হয়নি। তবে সিসিটিভি ফুটেজ যেটি আছে সেটি কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু তাদেরকে শনাক্তের পর কিন্তু গ্রেফতার করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু লালমনিরহাটের যে মন্ত্রী আছেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী, তিনি কিন্তু আজকে নন্দিনী রায়ের বাড়িতে যাবেন কিছুক্ষণ পরে, সেখানে সান্ত্বনা দেওয়ার জন্য যাবেন। তো এখন পর্যন্ত আর যে গ্রাম সেটি কিন্তু আতঙ্কে রয়েছে এবং সব পুলিশ প্রশাসনও সতর্ক রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।